বিকেলের নাস্তায় বা গরম ভাতের সাথে এমন পেঁয়াজু হলে মন্দ হয় না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসমুসে পেঁয়াজুটা আমি কীভাবে তৈরি করেছি। তো আসুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। মুসমুসে পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি। আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। যেহেতু আমি পেঁয়াজু তৈরি করব, তো এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে, আর কাঁচামরিচ কুচি দিলে পেঁয়াজুটা খেতে বেশি স্বাদ হয়। আর তার সঙ্গে আদা কুচি, রসুন কুচি, আর আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, লবণ আর সামান্য পরিমাণে হলুদ। পেঁয়াজু তৈরি করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, হলুদটা যেন পরিমাণে কম হয়, কেননা হলুদের পরিমাণটা বেশি দিয়ে দিলে পেঁয়াজুগুলো থেকে হলুদের একটা বাজে গন্ধ আসে। তো আমি এখন সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে সুন্দরভাবে মেখে নিব, যাতে পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে যায়। আর এই যে গোটা জিরে, গোটা আদা, গোটা রসুন দেওয়ার কারণে যখন আপনি পেঁয়াজুটা ভাজবেন, ভাজার পর খাওয়ার সময় দাঁতের উপরে যখন এগুলো পড়বে, তখন কিন্তু অনেক স্বাদ লাগবে। আমি সবসময় পেঁয়াজুটা এরকমভাবেই তৈরি করি, তবে অনেককেই দেখি যে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে থাকে। তো আপনারা গোটা এভাবে দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো তারপর আমি বেটে রাখা মসুরের ডালটা দিয়ে দিলাম। আমি মসুরের ডালটা কিন্তু পাটায় বেটে নিয়েছি, কেননা ব্লেন্ডারে যখন আপনারা এই মসুরের ডালটা বেটে নেবেন, তখন অনেক বেশি মিহি হয়ে যায়, আর অনেক বেশি মিহি হয়ে গেলে পেঁয়াজুটা কিন্তু একটু নরম থাকে। আর যখন আপনারা ডাল বাটার সময় ডালটা আধা ভাঙা করবেন, তখন পেঁয়াজুটা খেতে কিন্তু অনেকটা মুচমুচে হয়। তো এই যে আমার পেঁয়াজুর ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে ভাজার পালা। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজুগুলোকে এক এক করে প্যানের মধ্যে সাইজ অনুযায়ী দিয়ে দিব। তো আমি মাঝারি সাইজের করে দিয়েছি, আপনারা যে যেমন পছন্দ তেমন সাইজ করে দিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজুকে সুন্দরভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজু ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, হাই হিট দিয়ে দিবেন না, কেননা তখন পেঁয়াজুটা উপর থেকে লাল লাল হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভিতরটাতে কাঁচা থেকে যাবে। তো পেঁয়াজু ভাজার সময় একটু হালকা আঁচে এপিট ওপিট সুন্দরভাবে লাল লাল করে ধৈর্য সহকারে ভেজে নিলে পেঁয়াজুটা উপর থেকে যতটাই ক্রিস্পি হয়, ভিতর থেকে কিন্তু ততটাই জুসি হয়, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, সেজন্য আমি অন্য পিঠটা উল্টিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা আমার পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। এই যে আমার পেঁয়াজিগুলো তৈরি হয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলো দেখেন উপর থেকে যতটাই ক্রিস্পি এবং ভিতর থেকে ততটাই জুসি। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।